জাতিসংঘ একটা নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা, হ্যাঁ, যেটা গঠিত হয়েছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। ইভেন আপনারা হয়তো দেখেছেন যে কিছুদিন আগেও জাতিসংঘের পপুলার একজন প্রতিবেদক ফ্রান্সিসকো অ্যালবানিস, ইটালিয়ান তিনি, তো বলছিলেন যে বর্তমানে জাতিসংঘের তো 193টি সদস্য রাষ্ট্র রয়েছে, এবং তিনি বলছেন যে এদের প্রত্যেকেরই কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। হুম। তো এই যে এই দাবিটা আসলে উনি জানিয়েছেন, হ্যাঁ, তো সেখান থেকেও তো আসলে আহ বোঝা যায় যে আসলেই তো এটা তো একটা নিরাপত্তা মানে নিরপেক্ষ সংস্থা, এবং এখানে যে সদস্য রাষ্ট্রগুলো আছে, হ্যাঁ, তাদের কথা মানা হবে, তাই না? আর আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক স্বার্থ, যুদ্ধ বিরোধিতা, শান্তি প্রতিষ্ঠা, এগুলো কাজে হচ্ছে জাতিসংঘ কাজ করবে। তাহলে আহ আহ, আমার বোন আরিফা আমিন যেটা বলছিলেন যে জাতিসংঘকে একটা কলোনিয়াল টুল, মানে সাম্রাজ্যবাদীদের হাতিয়ার, এই কথাটা আসলে কেন বুঝছেন? এই উত্তরটা জানতে আমি প্রশ্নটা রাখছি আমাদের বোন নুজহাতের কাছে। জি। আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। যে দেখেন, জাতিসংঘ একটা নিরপেক্ষ সংস্থা, এখানে সব দেশের প্রতিনিধিত্ব করা হয় এটসেট্রা, হ্যাঁ। এই কথাগুলো হচ্ছে খুব সিম্পলি বলা হয়, আর আমাদেরও শুনতে ভালোই লাগে। কিন্তু দিন শেষে এগুলো আসলে কিছু ফাপড়বাজি কথাবার্তা ছাড়া আর কিছু না। কারণ দেখেন, জাতিসংঘ আর এর যে সংস্থাগুলো, এগুলো তো তৈরি করা হয়েছে আমেরিকার স্বার্থ রক্ষার জন্য, এবং তারা শুধুমাত্র এটার জন্যই কাজ করে। তো এটা আমি কেন বলছি, তো এটা বোঝার জন্য আমাদের আরেকটু ডিপলি যেতে হবে, হ্যাঁ। তো দেখেন, ছোটকালে কিন্তু আমরা সবাই পড়ে আসছি বই পুস্তকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, হ্যাঁ, বিশ্বে হচ্ছে বিজিত শক্তি আমেরিকা শান্তি রক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলে 1945 সালে হচ্ছে জাতিসংঘ গঠন করে। কিন্তু এই জাতিসংঘই যে ফিলিস্তিনে অবৈধ ইহুদের রাষ্ট্র গঠনের মূল হোতা, এই হিস্ট্রি কিন্তু আমরা পড়ি নাই, তাই না? কারণ তাদের হুম। এই যে পার্টিশন প্ল্যান বা রেজলিউশন 181 এর আওতায় ফিলিস্তিনকে কিন্তু ভাগ করে দুই টুকরা করা হয়। এবং এভাবেই আমেরিকা, হ্যাঁ, আরব বিশ্বের উপর তার আধিপত্য নেওয়ার জন্য ইসরায়েলকে তার আঞ্চলিক চৌকিদার বানায়। আর এই যে জাতিসংঘের যে সিকিউরিটি কাউন্সিল, হ্যাঁ, এটার স্থায়ী সদস্য কারা? যাদেরকে বলা হয় দ্য বিগ ফাইভ, যেমন আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চীন এবং রাশিয়া। মানে শুধুমাত্র দেখেন, এই পাঁচটা দেশের হাতেই হচ্ছে ভিটো দেওয়ার ক্ষমতা। কিন্তু এখানেও একটা বড় ঘাপলা হচ্ছে, এই ভিটো কিন্তু আমেরিকা, এই ভিটো পাওয়ারটা আমেরিকা একাই হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করে। এবং এটার এক্সাম্পল তো আমাদের সবার চোখের সামনে, যে গত প্রায় 2 বছর ধরে যে ফিলিস্তিনে আমাদের মুসলিমদের যে মেরে ফেলা হচ্ছে, অবৈধ জালিম ইসরায়েল যে মেরে ফেলছে, তো সেই যুদ্ধ বন্ধের জন্য যে রেজলিউশন ছিল, সেখানে জাতিসংঘের প্রায় শতাধিক দেশ হচ্ছে সেই যুদ্ধ বন্ধের জন্য, যুদ্ধ বন্ধের পক্ষে ভোট দিয়েছিল। কিন্তু এক আমেরিকা ভেটো দিয়ে হচ্ছে পুরো প্রস্তাবটাই তারা বাতিল করে দিয়েছিল। মানে চিন্তা করেন কি পরিমাণ পাওয়ার হোল্ড করে। আর অন্য যে দেশগুলো আছে যেমন রাশিয়া, চীন, এদেরকে তো ইজিলি খুব, মানে খুব ইজিলি হচ্ছে আমেরিকা চুপ করায় দেয়। একটু মানে আমেরিকার বিরুদ্ধে যদি এরা একটু টু শব্দও করে, এদেরকে হচ্ছে তেল গ্যাসের স্যাংশন দিয়ে একেবারে কোণ ঠাসা করে ফেলে। আর বাকি যে দুইটা দেশ যেমন ব্রিটেন আর ফ্রান্স, এরা তো নিজেদের স্বার্থ, নিজেদের সুবিধা ছাড়া এরা কোনো কাজই করে না। নিজেদের স্বার্থ দেখে এরা ভোট দেয়, কিন্তু মূল জায়গায় কিন্তু এরা নিষ্ক্রিয় থাকে। আর আপার হ্যান্ড সবসময় থাকে আমেরিকার হাতে। আর দেখেন, বাকি যে আমাদের 188টা ক্লাউন সদস্য দেশ, এদের তো কোনো রোল নাই বললেই চলে। কারণ আমরা কি দেখি, এরা কি করে, এক একটা অধিবেশন হয়, আর এরা হচ্ছে বউ বাচ্চা নিয়ে, হ্যাঁ, ট্যুর দেয়, চা নাস্তা খেয়ে সেলফি আপলোড দেয়, তারপর হচ্ছে ফিলিস্তিনের জন্য বসে একটু মায়া কান্না করে আবার নিজ নিজ দেশে ফেরত চলে যায়। সো মানে অ্যাজ ইফ এদের কাজটাই হচ্ছে এখানে এসে একটু হাজিরা দেওয়া, আর কিন্তু এদের কোনো কাজ নাই। সো দিন শেষে আসলে দেখেন, আমেরিকা যেটা চায়, যেভাবে চায়, সেই পথেই কিন্তু চলে ইউএন। এবং মানে এই পুরো ব্যাপারটাকে মানে একটা মঞ্চ নাটকের সাথে তুলনা করা যায়, কিন্তু মানে যেখানে হচ্ছে অ্যাক্টর আর স্ক্রিপ্ট রাইটার দুইটাই হচ্ছে আমেরিকা, আর বাকিরা সবাই হচ্ছে নীরবে দেখতে থাকে। এন্ড তো জাতিসংঘ যে আসলে আমেরিকার সাথে কাজ করে, এটা কিন্তু আমার কথা না। এটা আমেরিকার যে সাবেক প্রতিনিধি ছিল জাতিসংঘের, জন বোল্টন, উনি কিন্তু বলছেন যে জাতিসংঘ বলতে আসলে কিছুই নাই। প্রকৃত শক্তি হলো যুক্তরাষ্ট্র, এবং জাতিসংঘ তখনই কাজ করে যখন হচ্ছে আমেরিকার স্বার্থ জড়িত থাকে। তাহলে এই জাতিসংঘকে আমেরিকার টুল বলা কি মানে ভুল কিছু হবে কিনা? কারণ দেখেন, এরা আসলে আমেরিকার স্বার্থেই যুদ্ধ বাধায়, বা হচ্ছে কখনো নিষ্ক্রিয় থাকে, বা কখনো এদের যে শয়তানি চেহারা সেটাকে ঢাকার জন্য
হচ্ছে মাঝে মাঝে মানবিক রূপ ধারণ করে। এই যে আমরা দেখছিলাম না কয়েক মাস আগ থেকে যে বাংলাদেশে মানবিক করিডোরের নামে তারা আসলে আরাকান আর্মিকে করিডোর দেওয়ার কথা খুব বলছিল। এবং এই করিডোর এটার মাধ্যমে তারা আসলে বাংলাদেশকে আমেরিকা প্রক্সি ওয়ার জোনে তৈরি করার চেষ্টা করছিল। সো এখন যেহেতু অলরেডি জাতিসংঘের অফিস হয়ে গেছে, সো অবভিয়াসলি সেই আগের আলাপ কিন্তু এখন আবার আসছে। এবং প্রক্সি ওয়ার জোন যদি বাই চান্স বানায়ও ফেলে, তাহলে তখন তারা কি করবে, এখানে তারা মানবিকতার জাস্টিফিকেশন দিবে। যে এখানে যখন বোমাবাজি হবে, তখন তারা এসে বলবে যে আমরা তো একটু খাবার, একটু পানি, মানে একটু ওষুধ দিতে আসছিলাম। মানে এদের আর কোনো দায় নাই, এতটাই হচ্ছে মানে একদম নিরীহ, বুঝছেন? তো আর আর আরেকটা ব্যাপার, এই যে এরা যে হচ্ছে তথ্য পাচার করে, মানে মুসলিমদের বিরুদ্ধে গোপন তথ্য এরা হচ্ছে মুসলিমদের শত্রুদের কাছে কিন্তু পাচার করে। এই যে ফিলিস্তিন, চায়নাতে তারা সেম কাজই করেছে। এবং তাদের যে একজন আইনজীবী এমআর রেলি, উনি কিন্তু বলেই ফেললেন যে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে এই জাতিসংঘই কিন্তু চায়না সরকারের কাছে তথ্য পাচার করেছে। সো আর এই যে তারা আপনি যে বললেন তারা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করবে, তো এরা তো আসলে শান্তি প্রতিষ্ঠার কথা খুব বলে, ক্রেডিটও নেয় খুব, কিন্তু এগুলো তো শুধু থিওরিতেই আছে। বাস্তবে কি আমরা এর কোনো প্রতিফলন দেখতে পাই? মানে রিয়ালিটি তো পুরো ডিফারেন্ট একটা পিকচার দিচ্ছে। এই যে বসনিয়াতে গণহত্যা হয়েছিল, এবং বসনিয়াতে জাতিসংঘের যে সেফ জোন ছিল, সেখানে তো তারা ন্যূনতম সেফটি দেয় না বসনিয়ান মুসলিমদের। উল্টা তাদের যে বসনিয়ান আর্মি ছিল তাদের থেকে হচ্ছে তারা অস্ত্র তুলে নিয়েছিল। এবং এই সো কল সেফ জোনে কিন্তু খুনি সার্ব আর্মির হাতে প্রায় হাজার, আমাদের লাখ লাখ মুসলিমদের ভাই বোনদের হচ্ছে তারা হত্যা করে। এবং হাজার হাজার মুসলিম নারী হচ্ছে সেখানে ধর্ষিত হয়। তো এই হচ্ছে তাদের শান্তি প্রতিষ্ঠার চেহারা, তাই না? তো দিন শেষে হুম। এই জাতিসংঘ আসলে একটা সুগার কোটেড দুর্বৃত্ত সংগঠন ছাড়া আর কিছুই না। আর এই যে ফ্রান্সিসকো আলবানিজের কথা কোট করলেন, উনি তো ফিলিস্তিনের পক্ষ নিয়েছিলেন না রিসেন্টলি, এবং আমেরিকা তো তাকে সাথে হুম। সাথে স্যাংশন দিয়ে দিল। তো এই যে স্যাংশন খাওয়ার পরে জাতিসংঘ কি তার পক্ষ হয়ে কিছু করেছে? কারণ তাদের মতে ফ্রান্সিসকার মতো এক দুইটা ব্ল্যাক শিপ তো থাকতেই পারে। হ্যাঁ, এদের এখানে তাদের কোনো কিছু যায় আসে না, মূল জায়গায় কিন্তু তারা একমত। অ্যান্ড টু বি অনেস্ট, এই যে জাতিসংঘের মানবাধিকারের মুখোশ, এটা কিন্তু এখন পুরো ওয়ার্ল্ডের সামনে একদম খুলে পড়েছে। কেউই তাদের এসব ইয়াতে এখন আর বিশ্বাস করে না, এসব ডায়ালগসে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কিন্তু তাদের যে প্রতারণা এটা নিয়ে এক্সপোজ করেছেন কোরআনে। যে যখন তাদেরকে বলা হয় দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তাকে কেবল শান্তি স্থাপনকারী। সাবধান, নিশ্চয়ই এরা অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা তা বোঝে না। এখন দেখেন, এই যে তার মানে এই যে একটা দেশে এই ভণ্ড সংস্থাগুলো যখন আসে, তার মানে তো হচ্ছে সেই দেশ, মানে সেই দেশ হচ্ছে আমেরিকার দয়ের উপরেই পড়ে যায়। এই যে যেখানে এরা আমাদের সভেরেন্টি, আমাদের হচ্ছে নিরাপত্তা সবকিছুর জন্য এতটা ঝুঁকিপূর্ণ, সেখানে আমাদেরই শাসক গোষ্ঠী আর সুশীলরা হচ্ছে এদেরকে একেবারে মানে দাওয়াত দিয়ে সুন্দর সুন্দর কথা বলে এদেরকে ডেকে নিয়ে আসছে। মানে প্লেটে যেভাবে খাবার খাবার সার্ভ করে না, ঠিক সেভাবেই হচ্ছে এরা আমাদেরকে আমেরিকার কাছে স্লটার হওয়ার জন্য তারা আমাদেরকে অফার করছে। তো কতটা বিশ্বাসঘাতক আর কতটা প্রতারণামূলক হলে কেউ এমনটা করে। দেখেন আপু, আমি আপনার প্রশ্নের অ্যান্সার দিতে চেষ্টা করেছি।